নিপীড়ন, অবিচার ও রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে খাগড়াছড়িতে গড়ে উঠেছে প্রতিবাদের নতুন প্রতীক। শহরের নারকেলবাগান এলাকার মহাজনপাড়া সংলগ্ন শান্তিনগর মোড়কে আনুষ্ঠানিকভাবে হাদি চত্বর ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র জনতা। শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এক প্রতিবাদী কর্মসূচিতে এই ঘোষণা দেয়া হয়। কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা নিউজ চ্যানেলে দেখেছি একটি গ্রাম থেকে ৩১ জনকে পুলিশে নিয়োগ দেয়া হয়েছে, অথচ ওই গ্রামের মানুষ মাত্র একজনকে চেনে, বাকি ৩০ জনকে কেউ চেনে না। তারা মূলত ভারতের নাগরিক। জুলাই গণ অভ্যুত্থানে এবং গতকাল যমুনায় তারাই ছাত্র ভাইদের ওপর নির্মম ও হত্যাযোগ্য হামলার চেষ্টা চালিয়েছে। প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবির খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি মোহাম্মদ জালাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলার সমন্বয়কারী মোহাম্মদ জাহিদ আনুষ্ঠানিকভাবে হাদি চত্বরের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছাত্র জনতা বলেন, হাদি চত্বর অন্যায়ের বিরুদ্ধে অনমনীয় প্রতিরোধের স্মারক, শহীদদের রক্তের ঋণ শোধের অঙ্গীকার এবং ন্যায় বিচারের প্রশ্নে আপোষহীন অবস্থানের প্রতীক। কর্মসূচিতে শোষণ বিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। গণতন্ত্র হত্যা, মানবাধিকার লঙ্ঘন ও দমনপীড়নের বিরুদ্ধে উচ্চারিত হয় তীব্র প্রতিবাদ। শান্তিনগর মোড় যেন মুহূর্তেই রূপ নেয় এক চলমান প্রতিবাদ মঞ্চে। বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে জানানো হয়, হাদি চত্বর কোনো আনুষ্ঠানিক নাম ফলক নয়, এটি ভবিষ্যতের সব গণতান্ত্রিক, প্রতিবাদী ও প্রতিরোধমূলক আন্দোলনের মিলন কেন্দ্র। এখানে জন্ম নেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং সংগঠিত হবে লড়াই। তারা আরও বলেন, দমনপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠ স্তব্ধ করা যাবে এমন ধারণা যাদের আছে, হাদি চত্বর তাদের সেই ভুল ভাঙার স্থায়ী দলিল হয়ে থাকবে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অংশগ্রহণকারীদের বক্তব্য ছিল স্পষ্ট ও দ্ব্যর্থহীন। ন্যায় বিচার ছাড়া শান্তি নয়, প্রতিরোধ ছাড়া মুক্তি নেই। ডেস্ক নিউজ, কালচক্র 24।